নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে পুনরায় আপনাদের কাছে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে। আজকে কিন্তু আমি কোনো বিশেষ ডিজিজ নিয়ে আলোচনা করব না, বরং বলতে পারেন যে কোনো ডিজিজের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে কিছু ডায়েটারি অ্যাডভাইস দেবো। মেনলি এই ডায়েটারি অ্যাডভাইসটা ব্রেকফাস্ট রিলেটেড। আমরা সারাদিনে মোটামুটি ভাবে তিনটে খাবার খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। যদি তুলনামূলক বিচার করা হয়, অর্থাৎ কম্পারেটিভ স্টাডি করা হয়, তাহলে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের মধ্যে ব্রেকফাস্টের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ কি না, ব্রেকফাস্টের আগে আমরা ওভারনাইট ফাস্টিং এ থাকি। আপনি আগের দিন রাত্রে কেউ হয়তো 9টার সময় ডিনার করেছেন, কেউ 10টা, বা কেউ তারপরে, আবার পরের দিন সকালে আপনি যেটা প্রথম খাবার অর্থাৎ ব্রেকফাস্ট খাচ্ছেন সেটা কেউ 8টার সময়, কেউ 9টার সময়, কেউ বা তারও পরে ব্রেকফাস্ট করছেন। তাহলে রাতের খাবারের পরে এই যে লম্বা টাইম আপনার শরীরে কোনো খাবার যায়নি, এই সময়টাতে আপনার রক্তের মধ্যে গ্লুকোজের লেভেল আস্তে আস্তে কমতে থাকে এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার রাত পর্যন্ত আপনি যে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকবেন, কাজের জায়গায় যাবেন, আপনার ফিজিক্যাল এক্সারশন, ব্রেন এক্সারশন হবে, আপনি সমস্ত রকম হাঁটা চলা দৌড়ঝাঁপ সারাদিন ধরে করবেন। এই সমস্ত কাজের জন্য আপনার শরীরে মেটাবলিজমটা আবার বুস্ট আপ হওয়া দরকার। কারণ মেটাবলিজম যদি বুস্ট আপ না হয় তাহলে এনার্জি প্রোডাকশন ঠিকঠাক হবে না, আর এনার্জি প্রোডাকশন যদি ঠিক না হয় তাহলে আপনি সহজেই ক্লান্ত হয়ে পড়বেন এবং স্বাভাবিক কাজগুলো কখনোই করতে পারবেন না। তাহলে এই যে মেটাবলিজমটাকে বুস্ট আপ হতে হবে এবং এনার্জি প্রোডাকশন হতে হবে, তার জন্য দরকার হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকেই কিন্তু প্রধানত শক্তিটা তৈরি হবে আমাদের শরীরে। তাহলে গ্লুকোজ প্রপারলি যাওয়ার জন্য আমাদের ব্রেকফাস্ট প্রপার হওয়া দরকার। তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরে প্রপার এনার্জি প্রোডাকশন এবং আমাদের যে মাসেলস পাওয়ার, মানে স্কেলেটাল মাসেলসের পাওয়ার, ব্রেন ফাংশন, এগুলোকে ঠিকঠাক ভাবে মেনটেন করার জন্য এবং সারাদিন ভাবে ঠিকঠাক হওয়ার জন্য আমাদের প্রপার ব্রেকফাস্ট করা অত্যন্ত জরুরি। তাছাড়া ব্রেকফাস্টের মাধ্যমে আমাদের ব্রেন ফাংশন যেমন সারাদিন ঠিকঠাক ভাবে চলতে পারে, তেমনি ব্রেকফাস্টের মাধ্যমে কিছু এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের শরীরে যদি সকালেই ঠিকঠাক পরিমাণে ঢোকে তাহলে কিন্তু সারাদিনে আমাদের সেলস এবং টিস্যুর ফাংশনগুলো প্রপার ওয়েতে মেনটেন্ড হয়। তাছাড়া ব্রেকফাস্টের মাধ্যমে আমাদের শরীরের মেটাবলিজম বা মেটাবলিক পাওয়ারটাও সারাদিনের জন্য ঠিকঠাকভাবে মেনটেন হতে পারে। প্রপার ব্রেকফাস্ট না করে আপনি যদি সরাসরি লাঞ্চ করেন, বা যে টাইমে বা যে পদ্ধতিতে ব্রেকফাস্ট করার দরকার সেটা না করে আপনি লাঞ্চ করলেন, আপনার শরীরে মেটাবলিজম কখনোই ঠিকঠাকভাবে হবে না এবং তার জন্য যে নেগেটিভ এফেক্ট সেটা অবশ্যই আপনার শরীরে পড়বে। তাছাড়া প্রপার টাইমে ব্রেকফাস্ট করা এবং কিছু নির্দিষ্ট খাবার দিয়ে যদি আপনি ব্রেকফাস্ট সম্পূর্ণ করতে পারেন প্রতিদিন, তাহলে সেটা আপনাকে বেশ কিছু ক্রনিক ডিজিজ থেকেও আটকে দেবে, বেশ কিছু ক্রনিক ডিজিজকে প্রিভেন্ট করতে পারে এই প্রপার ব্রেকফাস্ট। যেমন ধরুন ডায়াবেটিস, হাই ব্লাড সুগার লেভেল, হাই ব্লাড প্রেশার, ওবেসিটি, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, এরকম বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার যেগুলোকে আমরা বলি, সেগুলো কিন্তু প্রপার ব্রেকফাস্টের মাধ্যমে প্রিভেনশন হতে পারে। আবার যারা এই ডিজিজগুলোতে অলরেডি সাফার করছেন তারা এই ব্রেকফাস্টের কিছু মানে অদল বদল করে, কিছু চেঞ্জ করে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন খুব ভালোভাবে। আর প্রপার ব্রেকফাস্ট কিন্তু আপনার মুড এবং ইমোশনাল ওয়েলবিইং, যেটা আপনার যে মেন্টাল এনার্জি, সেটাকেও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে হেল্প করে। সুতরাং ব্রেকফাস্ট কিন্তু সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমার যে আলোচনা সেটা হচ্ছে এই ব্রেকফাস্ট নিয়েই। আমি আপনাদেরকে 10টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল ব্রেকফাস্ট ফুড আইটেমস বলবো, যেগুলো আপনারা যদি সারা বছর অভ্যাসে পরিণত করতে পারেন, যে এই 10টা আইটেমসকেই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে একটার সাথে আরেকটা মিশিয়ে বা ঘুরিয়ে ফিরিয়ে এইটা দিয়েই ব্রেকফাস্ট করবেন এবং এটাতে যদি সারা বছর অভ্যস্ত হতে পারেন, তাহলে আপনারা দীর্ঘদিন নিরোগ শরীরে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। এই খাবারগুলো অনেকগুলো ডিজিজকে তাদের নিজস্ব মানে গুণাবলী দিয়ে প্রিভেন্ট করতে পারে, অনেকগুলো ডিজিজকে কন্ট্রোল করতে পারে
একদিকে আপনার ব্রেকফাস্টের মাধ্যমে শরীরের যে মেটাবলিক পাওয়ার সেটাও ইমপ্রুভ হবে, পেটটাও ভর্তি হবে, প্লাস প্যারালালি আপনি সুস্থ শরীরে দীর্ঘদিন থাকতে পারবেন। ইভেন আমরা ক্লিনিক্যালি টেস্ট করে এটাও দেখেছি যে এই সমস্ত ফুড আইটেমস গুলো আপনার রেগুলার ব্রেকফাস্টের মধ্যে আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন তাহলে অনেক বেশি বয়সেও আপনি তরতাজা থাকতে পারবেন। এবং লাইফস্টাইল যে ডিসঅর্ডার গুলো যেগুলো বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই আমাদেরকে অ্যাটাক করে সেগুলোও আপনাকে সহজে অ্যাটাক করতে পারবে না। চলুন তাহলে আমরা এই 10টা ভেরি এসেনশিয়াল এবং খুব গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট ফুড নিয়ে কিছু কথা বলি। আমি প্রত্যেকটা ফুড আইটেমস এর কথা বলবো এবং কেন এই বিশেষ খাবারটা আমি আপনাকে রেকমেন্ড করছি সেটার পেছনে কি নির্দিষ্ট কারণ সেটাও আমি ছোট করে বলবো। শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে ডিম, এগ। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্রেকফাস্ট আইটেম। কেন না, ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হেলদি ফ্যাট থাকে, যেটা আমাদের শরীরের সমস্ত যে নর্মাল ফাংশনটাকে বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া ডিমের মধ্যে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। ডিমের মধ্যে ভিটামিন এ থাকে ডিমের কুসুমের মধ্যে, যেটা আমাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিমের কুসুমে ভিটামিন ডি থাকে, যেটা আমাদের টিথ হেলথ এবং শরীরের আমাদের যে বোনস বা হাড় তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিমের মধ্যে ভিটামিন ই থাকে, যেটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরের যে টিস্যু এবং সেলসের যে নর্মাল ফাংশনগুলোকে মেনটেন করতে হেল্প করে। চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিন ই। তাছাড়া ভিটামিন বি1, বি2, বি12 এবং ফলিক অ্যাসিড, এই সমস্ত ভিটামিনগুলো ডিমের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, যেটা আমাদের শরীরে এনার্জি তৈরি করে, নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমরা যেটাকে স্নায়ুতন্ত্র বলি অর্থাৎ নার্ভের ফাংশনকে প্রপারলি মেনটেন করতে হেল্প করে। এবং বয়স বাড়ার সাথে সাথে যে নার্ভের প্রবলেমগুলো স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রেই আসে সেগুলোকে খুব ভালোভাবে প্রিভেন্ট করতে হেল্প করে এই ভিটামিন বি কমপ্লেক্স, যেটা ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। ডিমের মধ্যে থাকে কোলিন বলে একটা জিনিস, যেটা আমাদের ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া কিছু এসেনশিয়াল মিনারেলস থাকে, যেমন ধরুন আয়রন, আমাদের শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজকে নর্মাল রাখতে হেল্প করে। ফসফরাস ডিমের মধ্যে থাকে, যেটা বোন হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলেনিয়াম বলে একটা মিনারেলস ডিমের মধ্যে থাকে, যেটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং যেটা ভিটামিন ই এর সাথে মিলেমিশে একসাথে আমাদের শরীরকে প্রোটেক্ট করে। জিঙ্ক বলে একটা মিনারেলস আপনারা সবাই জানেন, যেটা ডিমের মধ্যে থাকে এবং জিঙ্ক কিন্তু আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এছাড়া ডিমের মধ্যে দুটো এসেনশিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই দুটোর নাম হচ্ছে লিউটেইন এবং জিয়াজান্থিন, যেটা আমাদের চোখের স্বাস্থ্যকে বজায় রাখতে হেল্প করে। বয়স বাড়ার সাথে সাথে চোখের যে কিছু স্বাভাবিক রোগ হয়, যেমন ধরুন ছানি পড়া, ক্যাটারাক্ট বা ম্যাকুলার ডিজেনারেশনস অনেকের ক্ষেত্রে হয়, এই যে সমস্ত এজ রিলেটেড যে চোখের ডিসঅর্ডার গুলো সেগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হেল্প করে লিউটেইন এবং জিয়াজান্থিন। আই হেলথের জন্য ভীষণ দরকারি। সুতরাং ডিমের এই যে উপকারী দিকগুলো এইগুলোকে বিচার করে ডিমকে আমরা রেগুলার ব্রেকফাস্টের মধ্যে রাখতে পারি। 2 নম্বর হচ্ছে ওট বা ওটমিল। ওট হয়তো আপনারা অনেকে খান দিনের মাথায় অন্য সময়, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব ওটসকে ব্রেকফাস্টের মধ্যে রাখার। কেন না, ওটের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন, মিনারেল সমস্ত কিছু থাকে। ওটস হচ্ছে একটা হাই ফাইবার ডায়েট। ওটসের মধ্যে যে ফাইবারটা থাকে সেটা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা যাতে ঠিকঠাক ভাবে বজায় থাকে সেটাতে হেল্প করে। ডায়েটারি কোলেস্টেরল, যেটা আমাদের অন্ত্র থেকে বা ইন্টেস্টিন থেকে ব্লাডের মধ্যে ঢোকে, সেটা যাতে বেশি না ঢুকে যায় সেটাকে কন্ট্রোল করে ওটস। তাছাড়া ওটসের মধ্যে যেটা প্রোটিনটা থাকে প্ল্যান্ট বেসড প্রোটিন, সেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। ওটস এমন একটা খাবার যেটা হজম হতে দেরি হয়, কারণ এটার মধ্যে প্রচুর ফাইবার থাকে, তার ফলে অনেকক্ষণ পর্যন্ত আপনার পেটটা ভর্তি থাকবে এবং আপনি ওটস দিয়ে ব্রেকফাস্ট করার পরেও অনেকক্ষণ পর্যন্ত আপনার ফিজিক্যাল এক্সারশন বা ব্রেন এক্সারশন প্রপার করতে পারবেন, চট করে খিদে পেয়ে যাবে না। এইভাবে ইনডিরেক্টলি এটা ওয়েট ম্যানেজমেন্টেও খুব ভালো হেল্প করে। তাছাড়া ওটসের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস এবং ভিটামিনস থাকে, যেমন ম্যাঙ্গানিজ, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার এবং বি ভিটামিন। এগুলো ওটসের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, যে মিনারেলস গুলো আমাদের শরীরের জন্য ভীষণ রকম দরকার। তাছাড়া ওটসের মধ্যে একটা দুর্দান্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার নাম হচ্ছে অ্যাভেনান্থ্রামাইডস। এই অ্যাভেনান্থ্রামাইডস অ্যান্টিঅক্সিডেন্ট
আমাদের শরীরে যে ব্লাড ভেসেলস গুলো থাকে, ধমনী, শিরা, উপশিরা, তার মধ্যে থেকে নাইট্রিক অক্সাইড বলে একটা জিনিসের প্রোডাকশন বাড়িয়ে দেয়, যেটা আমাদের ব্লাড প্রেশারকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে হেল্প করে। নাইট্রিক অক্সাইড অ্যাকচুয়ালি আমাদের ব্লাড ভেসেলসকে ডাইলেট করে এবং ব্লাড প্রেশারটাকে ঠিকঠাক বজায় রাখতে হেল্প করে। আমাদের ব্লাড ভেসেলস গুলো যদি খুব সংকুচিত হয়ে থাকে, অর্থাৎ কনস্ট্রিক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রেশার বেড়ে যায়। যাদের হাই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি আছে বা যারা মেডিসিন খান, তারা যদি রেগুলার ওটস খেতে পারেন সারা বছর, আপনাদের ব্লাড প্রেশার অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে আসবে এই অ্যাভেনান্থ্রামাইডস অ্যান্টিঅক্সিডেন্টের জন্য, এটা মনে রাখবেন। সুতরাং ওটস রেগুলার ব্রেকফাস্টের মধ্যে রাখতে পারেন। ওটস হার্ট হেলথের জন্য ভীষণ বেনিফিশিয়াল, আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেলকে লো রাখতে বা কম রাখতে হেল্প করে, আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে এবং আমাদের ডাইজেস্টিভ ফাংশন এবং হজম ক্ষমতাকেও অনেকটা ইমপ্রুভ করতে হেল্প করে এই ওটস। 3 নম্বর ব্রেকফাস্ট আইটেমস হচ্ছে ফ্ল্যাক্সিডস। ফ্ল্যাক্সিডস আমাদের মার্কেটে পাওয়া যায়, আপনি অনলাইনেও পাবেন, আপনার দোকানেও পাবেন। ফ্ল্যাক্সিডস মানে হচ্ছে তিসি বীজ। এই ফ্ল্যাক্সিডস ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ব্রেকফাস্ট আইটেমস এর মধ্যে আপনি রাখতে পারেন। ফ্ল্যাক্সিডস এর কি উপকারিতা? ফ্ল্যাক্সিডস এর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস থাকে, তার মধ্যে মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। তাছাড়া ফ্ল্যাক্সিডস এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস প্রচুর পরিমাণে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এর মেন সোর্স হচ্ছে কিন্তু সিফিস। ভেজিটেবল প্রোডাক্টের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস তুলনামূলকভাবে অনেক কম পাওয়া যায়, কিন্তু ফ্ল্যাক্সিডস হচ্ছে ব্যতিক্রম। ফ্ল্যাক্সিডস এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকে, যেটা আমাদের রক্তের মধ্যে থাকা ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কে কমাতে সাহায্য করে, আমাদের ব্লাড সুগার লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ দরকার, যেটা ফ্ল্যাক্সিডস এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এছাড়া ফ্ল্যাক্সিডস এর মধ্যে ডায়েটারি ফাইবারস যথেষ্ট পরিমাণে থাকে, যে সলেবল এবং ইনসলেবল দু ধরনের ডায়েটারি ফাইবার থাকে, যেটা আমাদের ইন্টেস্টিন থেকে গ্লুকোজের অ্যাবজর্পশনকে কমাতে সাহায্য করে, ডায়েটারি কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয় এবং যারা অলরেডি ডায়াবেটিস বা হাই ব্লাড সুগারে সাফার করছেন, তাদের জন্য ফ্ল্যাক্সিডস ভীষণ উপকারী। ফ্ল্যাক্সিডস একদিকে গ্লুকোজের অ্যাবজর্পশন কমায়, আবার এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বলে আপনার রক্তের মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেলকে হঠাৎ করে কখনোই বেড়ে যাবে না এই ফ্ল্যাক্সিডস যদি আপনি নিয়মিত খেতে পারেন। তাছাড়া ফ্ল্যাক্সিডস এর মধ্যে প্রোটিন যথেষ্ট পরিমাণে থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফ্ল্যাক্সিডসে একটা বিশেষ ধরনের, তার নাম হচ্ছে লিগন্যান্স। এই লিগন্যান্স অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস সেটাকে কমাতে সাহায্য করে এবং দুটো বিশেষ ধরনের হরমোন সেন্সিটিভ ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে এই লিগন্যান্স অ্যান্টিঅক্সিডেন্ট। মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এবং পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার, এই দু ধরনের ক্যান্সারকে খুব ভালোভাবে প্রিভেন্ট করতে পারে লিগন্যান্স অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা এই ফ্ল্যাক্সিডস এর মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। সুতরাং এই ফ্ল্যাক্সিডস আপনি যদি নিয়মিত ব্রেকফাস্টের মধ্যে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাকে এই মারাত্মক রোগের হাত থেকে কিন্তু এটা রক্ষা করতে পারে। তাছাড়া ফ্ল্যাক্সিডস এর মধ্যে ভিটামিনস, মিনারেলস তো ডেফিনেটলি থাকে। মিনারেলস এর মধ্যে ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম আর ভিটামিন বি আর ই যথেষ্ট পরিমাণে থাকে। ফ্ল্যাক্সিডসকে আপনি গ্রাইন্ড করতে পারেন, মানে এটাকে জেনারেলি মিক্সিতে গ্রাইন্ড করে একদম ডাস্টের মতো করে আপনি যে কোনো খাবারের সঙ্গে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনি স্যালাড খাচ্ছেন, তার মধ্যে ফ্ল্যাক্সিডস আপনি পাউডার মিশিয়ে দিলেন। আপনি ওটস খাচ্ছেন, ওটস এর মধ্যে ফ্ল্যাক্সিডস মিশিয়ে খেতে পারেন। আপনি বয়েলড এগ খাচ্ছেন বা পোচড এগ খাচ্ছেন, তার মধ্যে ফ্ল্যাক্সিডস মিশিয়ে দিতে পারেন, বা আপনি ব্রেড টোস্ট খাচ্ছেন সেখানেও খেতে পারেন। অর্থাৎ ফ্ল্যাক্সিডসকে আপনি অন্যান্য যে ব্রেকফাস্ট আইটেমস আছে তার সঙ্গে মিশিয়ে সব রকম ভাবে ব্যবহার করতে পারেন এবং রেগুলার ব্রেকফাস্ট আইটেমস এর মধ্যে রাখতে পারেন। 4 নম্বর হচ্ছে বেরিজ। বেরি ফ্রুটের নাম আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন। বিভিন্ন রকমের বেরি আমাদের মার্কেটে পাওয়া যায় বা অনলাইনেও পাওয়া যায়। এর মধ্যে ধরুন স্ট্রবেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি, রাসবেরি, এরকম বিভিন্ন রকমের বেরি ফ্রুট আছে। এই বেরি ফ্রুটকে আপনি রেগুলার ব্রেকফাস্ট আইটেমস এর মধ্যে রাখতে পারেন, কারণ এগুলো একদিকে যেমন আপনার মানে শরীরের মেটাবলিক পাওয়ারটাকে ইমপ্রুভ করতে হেল্প করে, তেমনি অনেকগুলো ডিজিজকে প্রিভেন্ট করতে হেল্প করে এই বেরি ফ্রুট। বেরি ফ্রুটের মধ্যে কি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে
কমিয়ে দেবে এবং আপনাকে দীর্ঘদিন ধরে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে নিয়মিত বেরি ফ্রুট আপনি যদি কনজিউম করতে পারেন। তাছাড়া বেরির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, হার্ট হেলথের জন্য অত্যন্ত ভালো, ব্লাড কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে, ব্লাড সুগার লেভেলকে প্রপার ওয়েতে মেনটেন করতে হেল্প করে এবং হার্ট ডিজিজকেও প্রিভেন্ট করতে পারে। তাছাড়া বেরি ফ্রুটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আপনার যে বাওয়েল মুভমেন্ট সেটাকে নর্মাল রাখতে হেল্প করে। বেরির ফাইবার, যদি কারোর কনস্টিপেশনের প্রবলেম থাকে তাহলে রেগুলার বেরি কনজাম্পশন করলে তার কিন্তু এই কনস্টিপেশনের প্রবলেম চলে যাবে এবং তার যে ডাইজেস্টিভ ফাংশন অর্থাৎ গ্যাস অম্বলের প্রবলেমটাও তার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বাওয়েল মুভমেন্টটাকে প্রপারলি হেল্প করতে সাহায্য করে এই বেরি ফ্রুট। তাছাড়া ইমিউনিটি বুস্ট আপের জন্য খুব উপকারী হচ্ছে বেরি। বেরির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। তাছাড়া বেরির মধ্যে একটা বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিনস। এই অ্যান্থোসায়ানিনস অ্যান্টিঅক্সিডেন্ট মেনলি ব্লুবেরির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেটা নিউরোপ্রোটেক্টিভ, আমাদের নার্ভের যে নর্মাল ফাংশন সেটাকে মেনটেন করতে হেল্প করে এবং বয়স বাড়ার সাথে সাথে কিছু নার্ভের রোগ দেখা দেয় যেগুলোকে প্রিভেন্ট করতে পারে এই অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ব্লুবেরির মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। ব্লুবেরি কেউ যদি রেগুলার বেসিসে খেতে পারেন এবং সারা বছর খেতে পারেন, বয়সে এমনকি মানে অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজের মতো যেগুলো লাইফ থ্রেটেনিং ডিসঅর্ডার্স, যেগুলো অনেক বেশি বয়সে মানুষ আক্রান্ত হন এবং যেগুলো পিওরলি নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার, সেগুলোকে আটকে দিতে পারে এই অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু বেরির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া বেরি বয়স বাড়ার সাথে সাথে যে ব্রেনের কগনিটিভ ফাংশন যেটা ন্যাচারালি স্লো হয়ে যায় সেটাকে কিন্তু অনেকটাই আটকে দেয়। কগনিটিভ ফাংশন বলতে ধরুন আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার মাধ্যমে যে নলেজটা অ্যাকোয়ার করছেন, আপনার যে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝবার ক্ষমতা, আপনার যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, আপনার মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি, মনোযোগ বা অ্যাটেনশন, ল্যাঙ্গুয়েজ, রিজনিং, পারসেপশন বা আপনার যে বিশ্লেষণী ক্ষমতা অর্থাৎ অ্যানালিটিক্যাল পাওয়ার, এই যে সমস্ত ব্রেনের ফাংশনগুলো, এগুলো কি হয় যত আমাদের বয়স বাড়ে তত এগুলো ধীরে 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 কমতে থাকে। ব্রেনের এই কাজগুলো, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হেল্প করে এই বেরি। বেরির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নার্ভের স্বাস্থ্য বজায় রাখতে হেল্প করে এবং ব্রেনের এই কগনিটিভ ফাংশনগুলো বয়স বাড়ার সাথে সাথে এগুলো ন্যাচারালি যে স্লো হয়ে যায় বা কমে যায় সেটাকে কিন্তু বুস্ট আপ করতে হেল্প করে, মানে কগনিটিভ ফাংশনগুলোকে নর্মাল রাখতে হেল্প করে। সুতরাং এই দিক দিয়েও বিচার করলে বেরি ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া বেরির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট জিয়াজান্থিন আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাছাড়া বেরির মধ্যে কিছু ফাইটোকেমিক্যালস এবং পলিফেনলস জাতীয় জিনিস থাকে যেগুলো আমাদের শরীরের ইনফ্লামেশনকে বা যে কোনো রকম ইনফেকশন থেকে আমাদেরকে প্রিভেন্ট করতে পারে। ক্র্যানবেরি বলে একটা বেরি আছে যার মধ্যে এমন কিছু ফাইটোনিউট্রিয়েন্টস আছে যেগুলো পেচ্ছাপের যে ইনফেকশন হয় অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সেটাকেও পর্যন্ত প্রিভেন্ট করে দিতে পারে। হ্যাঁ, সুতরাং এইসব দিক দিয়ে বিচার করলে বেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্রেকফাস্ট আইটেমস এর মধ্যে থাকতে পারে এবং বেরিকে আপনি অন্যান্য যে কোনো ব্রেকফাস্ট ফুডের সাথে ব্যবহার করতে পারেন। 5 নম্বর হচ্ছে হোল হুইট ব্রেড। এই হোল হুইট ব্রেড, দেখুন পাউরুটি বা ব্রেড আমরা সকলেই খাই, আমরা কিন্তু বেশিরভাগ সময়তেই হোয়াইট ব্রেড খেতে অভ্যস্ত, সাদা পাউরুটি যেটা, কিন্তু দেখবেন সাদা পাউরুটির পাশাপাশি মার্কেটে হোল হুইট ব্রেড পাওয়া যায়। ব্রেড কি থেকে তৈরি হয়? গম থেকে। তো গমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবারে গমের এই যে পুষ্টিগুণটা সেটা কিন্তু হোয়াইট ব্রেডের মধ্যে বেশিরভাগটাই থাকে না, কারণ হোয়াইট ব্রেড হচ্ছে রিফাইন্ড। গমকে অনেকগুলো স্টেপে রিফাইন করে হোয়াইট ব্রেড বা নর্মাল যে পাউরুটি সেটা তৈরি হয়, তার মধ্যে কিন্তু গমের যে পুষ্টিগুণ সেটা বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। গমের পুষ্টিগুণটা প্রপারলি কোথায় থাকে? হোল হুইট ব্রেডের মধ্যে, যেটার দামটাও কিন্তু নর্মাল ব্রেডের থেকে অনেকটা বেশি। এই হোল হুইট ব্রেডের একটা স্লাইসের মধ্যে আপনার 80 ক্যালোরি এনার্জি, 3 গ্রাম ফাইবার, 5 গ্রাম প্রোটিন এবং 20 গ্রাম কার্বোহাইড্রেট পাবেন ওয়ান স্লাইসের মধ্যে। হোল হুইট ব্রেড আপনি রেগুলার যদি আপনার ব্রেকফাস্টের মধ্যে রাখতে পারেন, এটা আপনার শরীরের জন্য ভীষণ ভালো।
হোল হুইট ব্রেডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আপনার ইনডিরেক্টলি ওয়েট ম্যানেজমেন্টের জন্য হেল্প করে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, যেটা আপনার শরীরে এনার্জি প্রোডাকশনের জন্য হেল্প করে। প্ল্যান্ট বেসড প্রোটিন হোল হুইট ব্রেডের মধ্যে থাকে। তাছাড়া কিছু এসেন্সিয়াল এবং ভিটামিনস এবং মিনারেলস থাকে, যেমন ম্যাঙ্গানিজ, ফসফরাস, কপার এবং ফোলেট। এইগুলো হোল হুইট ব্রেডের মধ্যে পাবেন, যেগুলোর কোনোটাই আপনি হোয়াইট ব্রেডের মধ্যে পাবেন না। হোয়াইট ব্রেডের মধ্যে প্র্যাকটিক্যালি শুধু নর্মাল কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই থাকে না। তাছাড়া হোল হুইট ব্রেডের মধ্যে আপনি অ্যান্টিঅক্সিডেন্টও পাবেন প্রচুর পরিমাণে, যেটা আমাদের হার্ট হেলথের জন্য দায়ী, ওয়েট ম্যানেজমেন্টের জন্য দায়ী। সুতরাং হোয়াইট ব্রেড বা সাদা পাউরুটি বাদ দিয়ে আপনি যদি হোল হুইট ব্রেড আপনার খাবার দাবারের মাধ্যমে মানে মেনলি ব্রেকফাস্টে রাখতে পারেন, সেটা কিন্তু ভীষণ ভালো। 6 নম্বর হচ্ছে নাটস এবং নাটস বাটার। যে কোনো বাদাম আপনি ব্রেকফাস্ট আইটেমসের মধ্যে রাখতে পারেন, সেটা চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, ওয়ালনাটস বা আখরোট, যে কোনো ধরনের বাদাম আপনি রেগুলার বেসিসে আপনার ব্রেকফাস্ট আইটেমসের মধ্যে রাখতে পারেন এবং অন্যান্য ব্রেকফাস্ট ফুডের সঙ্গে মিলিয়ে মিশিয়ে খেতে পারেন। কারণ বাদামের মধ্যে প্রচুর পরিমাণে বেনিফিশিয়াল ফ্যাটস থাকে, হেলদি ফ্যাটস, যেগুলো আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ দরকার। আমাদের শরীরের যে ব্লাডের মধ্যে যে এলডিএল কোলেস্টেরল, যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রত্যেকটা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ভিটামিনস থাকে। ভিটামিনসের মধ্যে B1, B2, B3 এবং ভিটামিন ই যথেষ্ট পরিমাণে থাকে। বাদামের মধ্যে মিনারেলস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম এবং জিঙ্ক, এই প্রত্যেকটা এসেনশিয়াল মিনারেলস প্রচুর পরিমাণে থাকে। বাদামের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনলস বা পলিস্টেরলস থাকে, যেগুলো আমাদের বেশ কিছু ক্রনিক ডিজিজকে প্রিভেন্ট করতে সাহায্য করে। যেমন হচ্ছে আমাদের হার্ট হেলথকে মেনটেন করতে সাহায্য করে, আমাদের ডাইজেস্টিভ হেলথকে মেনটেন করতে সাহায্য করে, ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে এবং বয়স বাড়ার সাথে সাথে যেগুলো মানে ন্যাচারাল যেগুলো ডিসঅর্ডার্স আমাদেরকে মানে অ্যাটাক করে, সেগুলোকেও কন্ট্রোল করতে হেল্প করে এই নাটস। এছাড়া নাটসের সাথে নাটস বাটার বলে আমি একটা জিনিস বললাম, সেটার মানে হচ্ছে বিভিন্ন ধরনের নাটসকে পেস্ট করে একটা ক্রিমি বা মাখন বা বাটারের মতো একটা জিনিস তৈরি হয়, যাকে বলা হয় নাটস বাটার, যেটা আপনি মার্কেটেও পাবেন বা অনলাইনেও পাবেন। এই নাটস বাটারকে আপনি ব্রেডের ওপরে মাখিয়ে বা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, তারও উপকারিতা কিন্তু নাটসের মতোই একই রকম। সুতরাং নাটসকে ব্রেকফাস্ট আইটেমসের মধ্যে রাখুন। 7 নম্বর হচ্ছে প্রোটিন শেকস। দেখুন, অনেক সময় কি হয়, আমাদের ব্রেকফাস্টের সময় ভীষণ তাড়া থাকে, হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজে বেরোতে হবে, আপনার তৈরি করার মতো সময় হাতে নেই। এইরকম সময় প্রোটিন শেকস গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট। আপনি মার্কেটে থেকে মানে ওষুধের দোকান থেকে প্রোটিন পাউডার কিনতে পারেন, যে কোনো মানে প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার হলে আরো ভালো, বা যে কোনো প্রোটিন পাউডার আপনি জলের মধ্যে গুলে নিয়ে 2 চামচ বা 3 চামচ বা দুধের মধ্যে গুলে নিলেন, তার সঙ্গে আপনি কিছু নাটস মিশিয়ে দিলেন, ফ্ল্যাক্সিডস পাউডার মিশিয়ে দিলেন এবং সেগুলোকে মিশিয়ে জিনিসটাকে খুব মানে ঘন বা থিক করে আপনি যদি খেয়ে নেন, আপনার অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে এবং প্যারালালি আপনার শরীরে সমস্ত রকম এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস, তার সাথে প্রোটিন একসাথে সমস্ত ঢুকে গেল। এই প্রোটিন শেকস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট আইটেমস হতে পারে, যদি আপনি এটাকে রেগুলার মেনটেন করতে পারেন, বা কোনো সময় যদি আপনার খুব তাড়াহুড়ো থাকে, তখন এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট আইটেমস প্রোটিন শেকস। 8 নম্বর হচ্ছে ব্যানানা বা কলা। কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট আইটেম, যেটা আপনি রেগুলারই আপনার অন্যান্য ব্রেকফাস্ট ফুডের সঙ্গে আপনি রাখতে পারেন। কলাকে অ্যাকচুয়ালি বলা হয় সুপার ফুড। একটা মিডিয়াম সাইজ কলার মধ্যে 105 থেকে 110 ক্যালোরি এনার্জি, 27 থেকে 29 গ্রাম কার্বোহাইড্রেট, 3 গ্রাম ফাইবার এবং মোটামুটি 1.3 গ্রাম প্রোটিন পাওয়া যায়। কলার মধ্যে সমস্ত ধরনের কার্বোহাইড্রেট থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ বা ধরুন সুক্রোজ, সব ধরনের থাকে। আবার কাঁচা কলার মধ্যে স্টার্চ কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে, কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সামান্য পরিমাণ প্রোটিন থাকে এবং খুব সামান্য পরিমাণ ফ্যাট থাকে। তাছাড়া কলাতে বিভিন্ন রকম এসেন্সিয়াল ভিটামিনস এবং মিনারেলস থাকে, যার মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন B6 অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। আর কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে প্রপারলি মেনটেন করতে হেল্প করে। আপনি যদি কলা রেগুলার ব্রেকফাস্টে রাখেন, কলার মধ্যে যেহেতু ফাইবার খুব বেশি আছে, আপনার বাওয়েল মুভমেন্টও
ক্লিয়ার রাখবে, আপনার পেটটাকেও ভর্তি রাখবে, তার সাথে শরীরে প্রপার পটাশিয়াম ঢোকার জন্য আপনার ব্লাড প্রেশারকেও একদম ঠিকঠাক ভাবে রেগুলেট করতে হেল্প করবে। কারণ পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ মিনারেল যেটা আমাদের ব্লাড প্রেশারকে মেনটেন করতে হেল্প করে। 9 নম্বর হচ্ছে গ্রিক ইয়োগার্ট। ইয়োগার্ট হয়তো আপনারা অনেকেই খান। ইয়োগার্ট হচ্ছে এক ধরনের দই, যেটা মানে সাধারণ দইয়ের তুলনায় কিছুটা ঘন এবং ক্রিস্টালাইজড হয়। ইয়োগার্ট তৈরি করার সময় আমরা যদি নর্মাল দই মানে টক দই, সেটা থেকে জল বা যে জলীয় অংশটা সেটা সম্পূর্ণরূপে ছেঁকে ফেলা হয় এবং তখন এটা আরো ঘন হয়ে যায়, প্রোটিন সমৃদ্ধ হয়ে যায় এবং স্বাস্থ্যকর হয়। এই ইয়োগার্টের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ফ্যাট থাকে এবং কার্বোহাইড্রেট থাকে। আর সবচেয়ে যেটা বেশি থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ইয়োগার্টের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া ভিটামিন বি 12, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইয়োগার্টের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, যেগুলোর উপকারিতা আমি ইতিমধ্যেই বলেছি। সুতরাং ইয়োগার্টকে আপনি ব্রেকফাস্ট আইটেমস এর মধ্যে রাখতে পারেন এবং অন্যান্য ব্রেকফাস্টের সঙ্গে মিলিয়ে মিশিয়ে খেতে পারেন। আর 10 নম্বরে শেষ হচ্ছে কফি। কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরে মেটাবলিজম থেকে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যালসকে খুব সহজে নিউট্রালাইজ করে দেয়, আমাদের শরীরকে বিভিন্ন রকম ইনফ্লামেশন বা ইনফেকশন থেকে প্রিভেন্ট করতে পারে এবং ওভারঅল আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি প্রত্যেকদিন সামান্য পরিমাণেও কফি পান করতে পারেন তাহলে সহজে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগারে আক্রান্ত হবেন না। কারণ কফি আমাদের শরীরে গ্লুকোজ মেটাবলিজমকে দুর্দান্তভাবে কন্ট্রোল করতে পারে। কফির এই একটা পাওয়ার আছে। কিন্তু কফি চেষ্টা করবেন সুগার, মিল্ক বা ক্রিম এই সমস্ত অ্যাড না করে খাওয়ার। ব্ল্যাক কফি সবচেয়ে ভালো। তাহলে এই কটা হচ্ছে আমাদের মেন ব্রেকফাস্ট আইটেমস, যেগুলোকে আপনি রেগুলার যদি রাখতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে কনজিউম করতে পারেন, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং দীর্ঘদিন ধরে সুস্থ এবং নিরোগ শরীরে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন। এবং কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার, যেমন ধরুন হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি, হাই ব্লাড কোলেস্টেরল, এই ধরনের যে কমন ডে টু ডে প্রবলেম, সেগুলোকেও আপনি প্রিভেন্ট করতে পারবেন। বা অলরেডি এই ডিজিজগুলোতে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, যে এগুলোর আপনি ট্রিটমেন্ট করছেন, তার সাথে এই ব্রেকফাস্টের যে রেজিমেন্টটা আমি বললাম, এটাকে যদি প্রপারলি মেনটেন করতে পারেন, এই ডিজিজগুলোও কিন্তু শুধুমাত্র এই খাবারের জন্য আপনার কন্ট্রোল হবে এবং ওষুধের প্রতি যে আপনার নির্ভরতা বা ড্রাগ ডিপেন্ডেন্সি, সেটাও আপনার কমে আসবে। এইটুকু নিশ্চিত অ্যাসিওরেন্স আপনাকে দিতে পারি। সুতরাং খুব ভালোভাবে ব্রেকফাস্ট করুন। যে সমস্ত আইটেমগুলো বললাম সেগুলো চেষ্টা করুন ব্রেকফাস্টের মধ্যে রাখার। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পরিশেষে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে এই ভিডিওটা আমি শেষ করব, সেটা হচ্ছে ব্রেকফাস্ট যখন তখন করবেন না। ব্রেকফাস্টের একটা নির্দিষ্ট সময় আছে। আপনি যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পরে চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করার। এটা হচ্ছে একদম সায়েন্টিফিক অ্যান্ড আইডিয়াল টাইম অফ ব্রেকফাস্ট। আপনি সকালবেলা 6টার সময় উঠছেন আর 11টার সময় ব্রেকফাস্ট করছেন, তাহলে কিন্তু ব্রেকফাস্টের যে উপকারিতা সেটা কখনোই পাবেন না। ঘুম থেকে ওঠার 2 থেকে 3 ঘন্টার মধ্যে রেগুলার ব্রেকফাস্ট করার চেষ্টা করুন। তাহলে আপনি সুস্থ থাকবেন এবং আপনি দীর্ঘদিন সুস্বাস্থ্যের অধিকারী হবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।